আজকের ভিডিওতে আমরা দেখব হাউ টু অ্যানালাইজ ইউর ফেসবুক অ্যাড রেজাল্ট। আমরা যারা ফেসবুকে অ্যাড রান করি, ফেসবুক অ্যাডের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হলো ফেসবুক অ্যাডের আমাদের যে রেজাল্ট আছে বা ফেসবুক অ্যাডের যেই অ্যানালিটিক্স আছে, এই অ্যানালিটিক্সটা খুব ভালোভাবে বোঝা। যতক্ষণ পর্যন্ত না আমি আমার ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের যে রেজাল্ট আসছে বা যেই রিপোর্টটা ফেসবুক আমাকে শো করতেছে ওইটা অ্যানালাইজ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি একটা সাকসেসফুল ক্যাম্পেইন রান করতে পারবো না। হয়তোবা আমি একবার বা দুইবার ক্যাম্পেইন রান করলাম, সেটা খুব ভালোভাবে চললো, কিন্তু ইভেনচুয়ালি লং রানে যদি আমাকে স্ট্র্যাটেজিক্যালি অ্যাড রান করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফেসবুক অ্যাডের যে রিপোর্ট আছে ওই রিপোর্টটা কিভাবে কাজ করতেছে, ওই রিপোর্টে যেই ম্যাট্রিক্সগুলো আমাকে শো করতেছে ওই ম্যাট্রিক্সগুলো আমি কি ইউজ করতে পারতেছি কিনা প্রপারলি, এইটা আমাকে শিখতে হবে। এখন এই ম্যাট্রিক্সগুলো প্রপারলি ইউজ করতে পারতেছি না বা কোন ম্যাট্রিক্সটার ইম্পর্টেন্স কেমন, কোন ম্যাট্রিক্সটা আমাকে কনসিডারেশনে রাখতে হবে, কোন ম্যাট্রিক্সটা এতটা গুরুত্বপূর্ণ না, বা কোন ম্যাট্রিক্সটা দিয়ে কি বোঝাই, এটা আমরা কিভাবে বুঝবো। এখন এই সব কিছু বোঝার জন্য আমরা একটা লাইভ ক্যাম্পেইনের রেজাল্ট দেখব এবং ওই রিপোর্টটাকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, প্রত্যেকটা পয়েন্টকে ভেঙে ভেঙে দেখব। সো ওই রেজাল্টে যাওয়ার আগে আমি প্রথম ওই বিজনেসটা সম্পর্কে একটু ডিটেল ধারণা দিয়ে নেই। প্রথমে আমরা যেটা দেখব, এই বিজনেসটা হলো বাংলাদেশে লোকেটেড, মানে বাংলাদেশে একটা বিজনেস, এবং এই ক্যাম্পেইনটার জন্য ডেইলি বাজেট $20 থেকে কম, মানে আমরা পার ডে $20 থেকে কম স্পেন্ড করতেছি এই পার্টিকুলার ক্যাম্পেইনটা রান করার জন্য। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হলো এই বিজনেসটা একদমই নতুন একটা বিজনেস। এই বিজনেসে যে ফেসবুক পেজ আছে ওই পেজে 500 থেকে কম ফলোয়ার বা 500 থেকে কম লাইক আছে। সো এই একটা নতুন বিজনেসের অ্যাড ক্যাম্পেইনকে আমি কিভাবে অপটিমাইজ করে রান করেছি সেটাই আজকে এই রিপোর্টে দেখাবো, এবং অপটিমাইজেশনের জন্য আমি কী কী স্ট্র্যাটেজি ইউজ করেছি সেটাও ডিটেলে আলোচনা করব। তো আমরা যদি অ্যাড রিপোর্টটাতে চলে যাই, প্রথমে আমরা যেটা দেখব যে আমরা যাই, যে এটা একটা রিফ্রেশ দিয়ে নেই, একবার রিফ্রেশ দিলে সেখানে সব ডাটা একদম রিয়েল ডাটা দেখানো হচ্ছে। তো এরপরে আমরা প্রথমে যেই জিনিসটা দেখব সেটা হলো যে কনভার্সন বা রেজাল্ট। তো রেজাল্ট অ্যাকচুয়ালি এখানে কি আসছে, মেসেজিং কনভার্সন। আমরা জানি যে বাংলাদেশে যে সকল কোম্পানি সাধারণত অ্যাড রান করে, সেটা যদি B2C-তে হয় সেই ক্ষেত্রে মেসেজ কনভার্সনটা হলো সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট। সাধারণত বাংলাদেশের মানুষ ওয়েবসাইটে গিয়ে ডিরেক্ট কোনো প্রোডাক্ট পারচেস করে না, এর থেকে তারা প্রেফার করে যে ওই পার্টিকুলার পেজে তারা মেসেজ দিবে বা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানবে, এবং তারপরে তারা তাদের নাম ঠিকানা দিয়ে অ্যাড্রেস প্লেস করবে, তখন ওই পেজের ওনার ওই প্রোডাক্টটা তার অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। সো এইভাবে অ্যাকচুয়ালি কনভার্সনটা কাজ করে বাংলাদেশের মার্কেটে। সো এখানে আমরা দেখতেছি আমাদের মেসেজ কনভার্সন কোন অ্যাড সেটের জন্য কয়টা মেসেজ কনভার্সন হয়েছে। সো এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করব, যে এখানে আমি বেশ কয়েকটা অ্যাড সেট ইউজ করেছি বিভিন্ন ধরনের প্যারামিটার ইউজ করে, এবং প্রত্যেকটা অ্যাড সেটের জন্য আমি ডিফারেন্ট ভেরিয়েবল সেটিংস ইউজ করেছি। সো আজকে আমরা ওই ডিটেলে যাব না যে কোন ধরনের টার্গেটিং আমি ইউজ করেছি এবং কী কী প্যারামিটার ইউজ করেছি। আজকে আমরা শুধু রেজাল্টটা কী এসেছে এই রেজাল্টটার দিকে ফোকাস করব। এখন দেখা যাক যে আমরা দেখতেছি প্রত্যেকটা অ্যাড সেটে পার মেসেজ কনভার্সনের জন্য কত স্পেন্ড হয়েছে। এখন এখানে ডলারের ভ্যালুটা দেখাচ্ছে, এখন এটাকে যদি আমি টাকায় কনভার্ট করি, আমরা যদি $1 সমান সমান 100 টাকা ধরে নিই, সো এখানে দেখতে পারতেছি যে এখানে মেসেজ কনভার্সনের জন্য 6 টাকা, এখানে 3 টাকা, এটাতে 4 টাকা, 5 টাকা এইভাবে স্পেন্ড হয়েছে, এবং ওভারঅল যে অ্যাভারেজ স্পেন্ড সেটা হলো গিয়ে 4। এখন আমরা আরেকটা জিনিস দেখবো যে প্রত্যেকটা অ্যাড সেটে কত স্পেন্ড হয়েছে। সো আমরা এখানে টোটাল স্পেন্ড দেখতে পাচ্ছি, আমাদের টোটাল স্পেন্ড হলো গিয়ে 16.56, মানে আমরা এই ক্যাম্পেইনটার জন্য ওই পার্টিকুলার দিনে বা গতকালকে আমরা টোটাল স্পেন্ড করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা গতকালকের স্পেন্ড। সো আমরা টোটাল স্পেন্ড করেছি 16.57-এর মতো। এবং আবারও বলে রাখি যে এই যে পেজটা আছে, পেজটা একদমই নতুন, এটাতে তেমন কোনো ফলোয়ার বা তেমন বেশি কন্টেন্ট নেই, জাস্ট 1 উইকের মধ্যে বানানো একটা পেজ। তো এখন আমরা দেখব যে আমরা $16 স্পেন্ড করে আমরা অ্যাকচুয়ালি কত রেভিনিউ জেনারেট করেছি। আমরা এর আগেই রিটার্ন অন অ্যাড স্পেন্ড সম্পর্কে একটা ভিডিও আপলোড করেছি, ওই ভিডিওতে আমি বিস্তারিত দেখিয়েছি যে রিটার্ন অন অ্যাড স্পেন্ডটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে এবং রিটার্ন অন অ্যাড স্পেন্ডটা কী। সো ওই ভিডিও ডিটেলে আজকে আর যাব না, আজকে আমরা ডিরেক্ট দেখাবো যে এখানে আমরা এত স্পেন্ড করে অ্যাকচুয়ালি কত ভ্যালুর অর্ডার পেয়েছি। এখানে ফ্রিকোয়েন্সিটা সাধারণত কনভার্সন অ্যাডের ক্ষেত্রে বা এই
ধরনের অ্যাডের ক্ষেত্রে এতটা ম্যাটার করে না। সো এখানে আমরা যেটা দেখবো, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স এই ক্যাম্পেইনের জন্য হলো গিয়ে রোএস বা রিটার্ন অন অ্যাড স্পেন্ড। আমাদের রিটার্ন অন অ্যাড স্পেন্ড যত বেশি হবে, বা যেই অ্যাড সেটে দেখবো যে আমাদের রিটার্ন অন অ্যাড স্পেন্ড সবচেয়ে বেশি, ওই অ্যাড সেটটা সবচেয়ে বেশি ভালো পারফর্ম করতেছে। সো এই রিটার্ন অন অ্যাড স্পেন্ড ভ্যালুটা আমি আবার একটু রিকল করে দিই, যে রিটার্ন অন অ্যাড স্পেন্ড বলতে আসলে কি বোঝানো হচ্ছে। যখন আমি এই ভ্যালুটা দেখছি যে এখানে 25.23, সো এই 25.23 আসলে হলো যে আমি এই অ্যাড সেটটাতে যখনই 1 টাকা স্পেন্ড করতেছি, সেখান থেকে আমি 25 টাকা অ্যাজ এ রেভিনিউ জেনারেট করতেছি। মানে আমার সেলস ভ্যালু হলো 25, প্রতি 1 টাকা স্পেন্ডে আমি 25 টাকা, 25 টাকার সেল পাচ্ছি, মানে সহজ ভাষায় যদি আমরা বোঝার চেষ্টা করি। সো এই অ্যাড সেটটাতে দেখলাম আমি যে 3টা প্রোডাক্ট সেল হয়েছে, এখানে 9টা, এখানে 7টা। সো এইভাবে প্রত্যেকটা অ্যাড সেটে একটা পরিমাণের প্রোডাক্ট সেল হয়েছে, এবং টোটাল হলো 72 প্রোডাক্ট আমি এই অ্যাড সেটটা থেকে সেল করতে পেরেছি। এবং টোটাল মেসেজ আমরা পেয়েছি হলো গিয়ে প্রায় 400-র মতো মেসেজ এই একটা অ্যাডসেট থেকে এসেছে। এখন আমি যদি আরেকটু সামনের দিকে যাই, সেখানে আমি দেখতে পারবো যে আমার টোটাল পারচেস ভ্যালু কত। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল পারচেস ভ্যালু হলো গিয়ে 512। টোটাল পারচেস ভ্যালু $512, মানে এটাকে যদি আমি টাকায় কনভার্ট করি, সেক্ষেত্রে আমি জাস্ট ডলার রেটটাকে 100 ধরে নিলেও মোটামুটি 50,000 টাকার উপরে সেল। সো আমি জাস্ট $16 থেকে $17 স্পেন্ড করে $500 রেভিনিউ জেনারেট করতে পারতেছি একটা একদম নতুন পেজের থেকে। সো এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে আমরা যদি প্রপার ওয়েতে আমাদের অ্যাডটাকে স্ট্রাকচার করি, এবং আমরা রাইট অডিয়েন্সকে টার্গেট করতে পারি, আমরা যখন আমাদের কাস্টমার অ্যাভাটারটা খুব ভালোভাবে অ্যানালাইসিস করে রিসার্চ করে বানাবো, এবং ওইটার উপর বেস করে যখন আমি একটা প্রপার ক্যাম্পেইন স্ট্রাকচার তৈরি করব, তখন আমরা ইজিলি অনেক ভালো রেজাল্ট পাবো। কারণ অনেকেই বলে, দেখা যায় যে তাদের অ্যাডটা প্রথম দিকে হয়তো ভালো চলতেছিল, তারপরে একদমই অ্যাডটা ডাউন হয়ে গেছে। কিন্তু সাধারণত আমরা যদি খুবই অপটিমাম ওয়েতে আমাদের অ্যাডটাকে রান করি এবং প্রতিনিয়ত অপটিমাইজেশন করতে থাকি, সেই ক্ষেত্রে সাধারণত কোনো অ্যাডের পারফরমেন্স ডাউন হয় না। হ্যাঁ, এটা হইতে পারে যে আমরা যখন একটা সিজনাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, সিজন শেষ হইলে হয়তো বা ওইটার সেলটা একটু কমে যাবে, কিন্তু ইভেনচুয়ালি আমাদের অ্যাডটা একটা সার্টেন লেভেল অফ সেল সবসময় জেনারেট করতে পারবে। যেমন এই প্রোডাক্টটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে পার্টিকুলার দিনটা আছে, ওই দিনের জন্য তার অ্যাভারেজ রয়েছিল হলো গিয়ে 30। এখন আমরা এই প্রোডাক্টটার জন্য যদি আমি লাস্ট 7 দিনের আরওএস দেখি, তাহলে আমরা দেখতে পারতেছি 26.69-এর মতো হলো গিয়ে আমাদের রোয়েস বা রিটার্ন অন অ্যাড স্পেন্ড আছে। তার মানে কি, এটা খুব বেশি ডিফারেন্স হচ্ছে না। ওই দিন হয়তো বা সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট হয়েছে গতকালকে, কিন্তু ওভার দ্য টাইম এই রেভিনিউ জেনারেটেড যেই প্রসেসটা আছে ওইটা সেম, মানে সেম পরিমাণ রেভিনিউ এই অ্যাডটা থেকে আমরা জেনারেট করতে পারতেছি। সো এইটা আমরা যে কোনো প্রোডাক্ট বা যে কোনো বিজনেসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আমরা যখন প্রপারলি আমাদের অ্যাডটা রান করব, সেক্ষেত্রে আমরা এরকম ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারি যে কোনো ধরনের অ্যাড থেকেই।